সুপ্রিয় দর্শক, এভাবে যদি আপনি গরুর মাংস রান্না করেন তাহলে যেমন রুটি পরোটা এবং পোলাও ভাতের সাথে খেতে ভালো লাগবে, একই সাথে এই তরকারি দিয়ে আপনি তেহারি এবং বিরিয়ানি রান্না করতে পারবেন। এই পদ্ধতিতে যদি আপনি রান্না করেন তাহলে আপনার সময়ও বেঁচে যাবে এবং অর্থেরও বেশ সাশ্রয় হবে। একসাথেই আপনি সব মাংস রান্না করতে পারেন। আপনারা দেখছেন লিয়াস রেসিপি। এর জন্য আমি একটা হাঁড়িতে 1 কাপ তেল নিয়েছি, 10-12টা এলাচ দিয়ে দিয়েছি, আর লবঙ্গ দিয়েছি একটু বেশি পরিমাণে 10-12টা, তেজপাতা দিয়েছি 3-4টা, আর দারচিনি 6-7 টুকরো। আমার এখানে মাংসের পরিমাণ 5 কেজি। আমি এখানে 2 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ, এবং বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা ঝাল অনুযায়ী আপনারা কম বেশি দিয়ে ভেজে নেবেন। পেঁয়াজটা এমনিতেই গলে যাবে এবং কিছু পরিমাণে পেঁয়াজ কুচি ছিল, আমি সেটাও দিয়ে দিয়েছি। সব মিলিয়ে আমার 2 কাপের মতো পেঁয়াজ কুচি হয়েছে। আর রসুন দিয়ে দিয়েছি বড় সাইজের 3টা, দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি একটু ভেজে নিব, সামান্য পরিমাণে, খুব বেশি ভাজবো না। কিছুটা কালার চলে এসছে, এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো আমি বেশ ছোট করে কাটিনি, মাঝারি সাইজের করে কেটেছি। আপনারা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারেন। কিছুটা লবণ দিয়ে দিলাম। এবার আমি একে একে ধনে গুঁড়া, জিরা গুঁড়া এবং যথেষ্ট পরিমাণ টক দই দিয়ে দিয়েছি। আমি এখানে টক দই দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো, আর ধনে এবং জিরা গুঁড়া 2 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। পরিমাণটা বেশি হওয়াতে মিশাতে বেশ কষ্ট হচ্ছে। যেহেতু আমাদের ঈদে যথেষ্ট ব্যস্ততা, তাই আমি রান্নার একটা শর্টকাট পদ্ধতি দিয়ে দিচ্ছি। আমি আরও কিছু কাঁচামরিচ দিলাম, কারণ এনাফ ছিল না। একটু ঢেকে দিচ্ছি, তাতে করে পানিও বেরিয়ে যাবে, মাংসটাও একটু ছোট হয়ে আসবে। আদা দেওয়া একটা মিসিং ছিল, তাই 2 টেবিল চামচ পরিমাণ আদা দিয়ে দিয়েছি, এবং টক দইয়ের যে বাটিটা ছিল সেটা ধুয়ে সামান্য পরিমাণ, এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি। এর বেশি পানি আমি ব্যবহার করব না, আমি একটু ঢেকে রান্না করছি, এবং এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আগে আমি গরম মশলা ব্যবহার করিনি, এ পর্যায়ে আমি 2 চা চামচ গরম মশলা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। গরম মশলার রেসিপিটা খুব শীঘ্রই আমি চ্যানেলে আপলোড করব, খুব সহজে যাতে ঝটপট এটি তৈরি করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে এটা রান্না করব। মাংস কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আসছে এবং ঝোলটা অনেক কমে আসছে। পেঁয়াজগুলো অলরেডি গলে গেছে, তাই আমি আলাদা করে বাটা পেঁয়াজ ব্যবহার করলাম না। রান্নাটা আসলে হয়ে গেছে, উপর থেকে তেলও ভেসে আসছে। চাইলে এই অবস্থাতেই রুটি পরোটা এবং পোলাওয়ের সঙ্গে আপনি সার্ভ করতে পারেন। আমি এখানে অনেকটা পরিমাণে রান্না করেছি, তাই যথেষ্ট পরিমাণ আমি এখানে তুলে রাখবো, এবং আগে অলরেডি আলু ভেজে রেখেছি, যেটা আমি বিরিয়ানি রান্নাতে ব্যবহার করব। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের